দেখুন এটি একটি ফায়ার মোটর, এটির মেকানিক্যাল সিল নষ্ট হয়ে গেছে, তাই আমি মেকানিক্যাল সিলটি পরিবর্তন করে আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখন ইমপ্লেয়ারটি খুলে নিচ্ছি। দেখুন সিলের কি অবস্থা হয়ে গেছে, একবারে নোনা পানিতে নষ্ট হয়ে গেছে। তো এই যে আমার হাতে যে সিলটি দেখতেছেন এটি লাগাবো। দেখুন আমি খুলে নিচ্ছি নিচের সিলটা পরিবর্তন করার জন্য। এই যে দেখুন সাদা, এটা ভালো আছে কিন্তু তারপরেও আমি পরিবর্তন করে নিব। এইটি খোলার জন্য আমি একটি স্ক্রুড্রাইভার ব্যবহার করব, ফ্ল্যাট স্ক্রুড্রাইভারটি ব্যবহার করব। তো এই ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিলেই এটি খুলে যাবে। খুলে নিয়ে আমি এখন এটা পরিষ্কার করে নিব, ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে অথবা টেস্টার দিয়ে কোনো কিছু দিয়ে আমি এটা পরিষ্কার করে নিব। পরিষ্কার করে তারপরে নতুন আরেকটি সিল আমরা এখানে ইনস্টল করব। দেখুন নিচের সিলটি বসানোর জন্য যেন ফ্রিতে ঢুকে যায় সেজন্য আমি সাইড দিয়ে হালকা গ্রিজ দিয়ে নিব, দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি। দেখুন একটা চাপ দিলেই তা বসে যাবে। এই তো আমাদের নিচের সিলটি লাগানো কমপ্লিট হলো। দেখুন আমি একটু গ্রিজটি পরিষ্কার করে নিচ্ছি জুট দিয়ে। মোটরটি খোলার পরেই আমরা শেফটা চেক করে নিব যেন নোনা পানিতে শেফটি নষ্ট হয়ে গেছে কিনা। যদি ভালো থাকে আমরা এভাবে সিলটা লাগিয়ে তারপরে আমরা ফিটিং করে দিব। দেখুন আমরা নিচের সিলটা লাগানোর পরে হালকা একটু হাতুড়ে বাড়ি দিয়ে লাগিয়ে দিচ্ছি। এখন আমরা উপরের সিলটা লাগাবো। দেখুন এই যে দেখুন আমি উপরের সিলটা দেখতেছেন আমার হাতে, এটার মধ্যেও একটু হালকা গ্রিজ দিয়ে আমরা লাগিয়ে দিব। এখন আমি সিলটি বসিয়ে দিচ্ছি। দেখুন এই যে সিল একটু লাগিয়ে হালকা চাপ দিলেই সিলটি জায়গা মতন বসে যাবে। সিলটি বসিয়ে দিচ্ছি। এখন সিলের উপরের স্প্রিংটি আমি লাগাচ্ছি। দেখুন এখন আমি ইমপ্লেয়ারের চাবিটি লাগিয়ে নিচ্ছি। এখন ইমপ্লেয়ারটি বসাবো। দেখুন এই যে আমি এখন ইমপ্লেয়ারটি বসাই নিচ্ছি। ইমপ্লেয়ারের ভিতরে ময়লা আছে কিনা তা ভালো করে চেক করে নেবেন। এই তো ইমপ্লেয়ারটি লাগিয়ে আমরা নাটটি টাইট দিয়ে নিব। এই তো দেখুন নাটে টাইট দিয়ে নিচ্ছি। এরকম টেকনিক্যাল ভিডিও পেতে পেজটি ফলো করুন। ধন্যবাদ।